বন্ধুরা, এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল কে না চায়, তাও আবার বাড়িতে বসে কোনো খরচা না করে। এইরকম লম্বা ঘন কালো চুল হবে, বা চুল উঠে যাচ্ছে, সেটি চওড়া হয়ে যাচ্ছে, চুল ওঠ পড়ার সমস্যা দূর হবে, চুলটা দ্রুত পরিমাণে লম্বা করবে, চুলটা গোড়া থেকে কালো মজবুত করবে। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম লবঙ্গ। লবঙ্গ তো তোমরা সবাই জানো যে লবঙ্গ ব্যবহার করে আমাদের চুলটাকে যেমন দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো করবে, চুল পড়ার সমস্যা দূর করবে, চুলের গোড়া মজবুত করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে এই লবঙ্গ। তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করো না কেন, অবশ্যই কিন্তু ফুলবালা লবঙ্গ ব্যবহার করবে। যে লবঙ্গতে ফুল থাকে তোমরা সেগুলো ব্যবহার করো, যে লবঙ্গতে ফুল থাকে না সেগুলো তোমরা ব্যবহার করো না, ওতে কিন্তু অতটাও ভালো কাজ করে না। অবশ্যই তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করবে, ফুলওয়ালা লবঙ্গগুলো ব্যবহার করবে। এরপর ফুটন্ত জলের মধ্যে লবঙ্গগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আগে থেকে আমি এখানে মেথি আর কালো জিরেকে একসঙ্গে এইভাবে করে ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিট। আর ওর মধ্যে কিন্তু দিয়ে দিলাম লবঙ্গ। তোমরা বুঝতেই পারছো এই রেমেডি ব্যবহার করলে তোমাদের হেয়ারটা কতটা পরিমাণে লম্বা ঘন কালো করবে বা চুলের গোড়া মজবুত করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও গজাবে, চুল উঠে উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, চুল পড়ার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে। যাদের চুল হচ্ছে না বা চুল ওঠার সমস্যা বা চুল কোনো কিছুতে চুল পড়া বন্ধ হচ্ছে না, তোমরা বাড়িতে বসে এই রেমেডি ব্যবহার করো। এতে যেমন চুল পড়ার সমস্যা দূর করবে, চুলটাকে গোড়া থেকে মজবুত করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। আর এটাকে কিন্তু 10 মিনিট মতন ফুটিয়ে নেবে, আরও ভালো হয়। লবঙ্গ বা বন্ধুরা কালো জিরে মেথি তোমরা আগের দিন রাতে তোমরা ভিজিয়ে রেখে দাও জলের মধ্যে, তাহলে তোমাদের এটা দেখবে গাঢ় কালার একটা জল বেরিয়ে আসবে। তাও যদি না হয় তাহলে তোমরা এক কাজ করো, তোমরা এটা ব্যবহার করা 2 ঘন্টা আগে একটু একসঙ্গে ভিজিয়ে রেখে দাও। তাহলে কি এখান থেকে তোমরা খুব সুন্দরভাবে যখন ফুটিয়ে নেবে না, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসছে। আর এটা কিন্তু আরও ভালো কাজ করবে। এর মধ্যে কিন্তু তোমরা চাইলে প্যারাশুটের নারকেল তেল মিশিয়ে নিতে পারো। বাড়িতে যদি হোমমেড হেয়ার অয়েল থাকে, হোমমেড হেয়ার অয়েলও তোমরা মিশিয়ে নিতে পারো। এরপর তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলের মধ্যে ভরে নাও, বা কটন প্যাডের মধ্যে নিয়ে এইভাবে করে তোমরা প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়, তাও আবার বাড়িতে বসে মেথি কালো জিরে লবঙ্গ তোমরা এইভাবে ব্যবহার করো। এতে তোমাদের যেমন চুল পড়া সমস্যা দূর করবে, চুলটাকে গোড়া থেকে কালো মজবুত করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। এইভাবে তোমরা কটন প্যাড বা স্প্রে বোতলে ভরে নিয়ে প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাতের সাহায্যে সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নাও। সুন্দর করে লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নিই। তোমরা যতটা টাইম তোমরা বেশি রাখবে ততটাই কিন্তু এটা ভালো কাজ করবে। এইভাবে করে প্রতিটি চুলের গোড়াতে আর চুলের মধ্যেও তোমরা খুব সুন্দর করে এই রেমেডি লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে কোনো খরচা না করে সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়, তাও আবার এই রেমেডি ব্যবহার করো। এতে যেমন হেয়ার ফল সমস্যা দূর করবে, চুলের গোড়া মজবুত করবে, তেমন কিন্তু দ্রুত পরিমাণে নতুন চুলও কিন্তু হবে। প্রতিটি চুলের গোড়াতে, চুলের মধ্যে তোমরা
লাগিয়ে নিয়ে হেয়ারটাকে তোমরা দুটো হাতের সাহায্যে মাসাজ করে নাও। আর অনেকে দেখবে চুল উঠে যাচ্ছে বা সামনের দিকে চুল হচ্ছে না বা নতুন চুল হচ্ছে না, এই রেমেডি করলে কিন্তু চুল পড়ার সমস্যা দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। এরপর তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা কিন্তু এটা সুন্দর করে লাগিয়ে নাও, নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দাও। 1 থেকে 1.5 ঘন্টা পর কিন্তু অবশ্যই শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা হেয়ার ওয়াশ করে নাও। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। আর এইভাবে বাড়িতে বসে মেথি, কালো জিরে আর লবঙ্গ ব্যবহার করো। এটা মেখে নিয়ে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেওয়ার পর শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। দুটো লম্বা ঘন কালো চুল বাড়িতে বসে, তাও আবার এই রেমেডি করে। তো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেমেডি করে তোমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা ঘন কালো চুল হবে খুব তাড়াতাড়ি।